করে নিয়ে যাচ্ছে, ওরা কি বলছে বা বলছে হরি বল হরি বল, এটা মানে কি মা? তখন জিজ্ঞাসা করলেন ছেলে আর পুত্রের মধ্যে কথার মধ্যে, যখন বললেন ওরে বাবা, ওই ছেলেরা যে ব্যক্তি 4জন ব্যক্তি যে নিয়ে যাচ্ছেন হরি বল করলো, আর যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন সে কে? সে মৃত ব্যক্তি, সে তো হরিনাম করলো না মা, সে তো হরিনাম করে না। তার বাবা কি বললেন জানেন তো? তার বাবা বললেন যারা মৃত ব্যক্তি, যারা মারা যায় তারা কিন্তু কৃষ্ণ নাম করে না। কোনো মৃত ব্যক্তি কি কৃষ্ণ নাম করে? করে না। তাই পিতা আর পুত্রকে বললেন ওরে পুত্র, যারা মারা যায়, যাদেরকে শ্মশানে নিয়ে যায়, তারা কিন্তু কৃষ্ণ নাম করে না, কারণ তারা মৃত ব্যক্তি। তখন ওই ছেলে বাবাকে বললেন বাবা, যারা জীবিত থাকে তারা যদি কৃষ্ণ নাম করে, আর মৃত ব্যক্তি যদি কৃষ্ণ নাম করে না, ওরে বাবা আপনিও তো কোনোদিন কৃষ্ণ নাম করেন নাই। এই জীবিত থাকতে তো আপনি কোনোদিন কৃষ্ণ নাম করেন নাই। কে কাকে বলছেন জানেন? পুত্র পিতাকে বললেন ওরে বাবা, আপনি বলেছেন যারা মারা যায় তারা কৃষ্ণ নাম করেন না। শুনুন কথা, যারা মারা যায় তারা কৃষ্ণ নাম করেন না। বাবা আপনি তো জীবিত, আপনি তো কৃষ্ণ নাম করেন না। বাবা আপনিও তো মৃত। কি দারুণ প্রশ্ন না করেছেন ছেলে আর পিতাকে। বাবা আর উত্তর দিতে পারলেন না। মা, এখানে যারা পিতা মাতা আছে, পুত্র যদি জিজ্ঞাসা করে রে বাবা আপনি তো কৃষ্ণ নাম করেন না, তখন আপনারাও ওই ছেলের কাছে হেরে যাবেন। তাই পিতা বললেন ওরে পুত্র, যারা জীবিত তাকে হরিনাম করে, আর যারা মৃত ব্যক্তি হরিনাম করে না। বাবা আপনিও তো হরিনাম কোনোদিন করেন নাই, তাহলে বাবা মৃত। তাহলে আপনারা সবাই মৃত এখানে। যারা বেঁচে থাকতে কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম করে না, সবাই মৃত। কারণ মৃত ব্যক্তিরাই হরিনাম করে না। কারণ আমরা জীবিত থাকতে যখন কৃষ্ণ নাম হরিনাম করি না, তাহলে আমরা সবাই মৃত হরি। তাই আজকে থেকে যারা কৃষ্ণ নাম হরিনাম, যার যার গুরুদেবের 20 মন্ত্র যারা জপ করে না, তারা সবাই কিন্তু এখানে জীবিত থেকেও মৃত। তাই সাবধান হয়ে যান সুধীমণ্ডলী, ভক্তমতী মায়েরা, অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আমার নিবেদন, সব সময় ভগবানের নাম স্মরণ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে রাধা কৃষ্ণের ছবি দেখবেন। আর যদি রাধা কৃষ্ণের ছবি দেখতে না পারেন, এই ডান হাতটা দেখবেন মায়েরা, ডান হাতের মধ্যে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলবেন করাগ্যে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ তু, কবাতে কর দর্শনম। তার মানে হচ্ছে জানেন, করাগ্যে মানে করাগ্যের মধ্যে বাস করে সরস্বতী, করাগ্যে বসতি লক্ষ্মী, করের মধ্যে সরস্বতী, আর এইখানে বাস করেন গোপাল। তাহলে এই আটটা দেখবেন, এই আটটা দেখা মাত্র রাধা গোবিন্দের দর্শন হয়ে যাবে। তাই সব সময় মেয়েরা কৃষ্ণ নাম করবেন, ভগবানের নাম করবেন। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আছে, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যাব। তাই সব সময় দিবানিশি সকালবেলা বিকালবেলা গুরুর নাম শ্রবণ করবেন, গীতা পড়বেন। তো আমরা যে হরি নাম করি না মা, কৃষ্ণ নাম করি না মা, তাহলে আমরা সবাই কিন্তু ওই একই পথের যাত্রী হব। শ্মশানে যাব, শ্মশানে গিয়ে আমরা দাহ কার্য করব। এই শ্মশান থেকে যখন আমরা আমাদের ছেলে মেয়েরা চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, তখন কিছুদিন পর আমরা এই কথা মনে না রেখে আবার যার যার সংসারে যাই। তাই মেয়েরা সবসময় আমার নিবেদন, সবসময় গীতামুখী হবেন, সবসময় ভাগবতমুখী হবেন, সবসময় গুরুর 20 মন্ত্র শ্রবণ করবেন। তাই আমরা এই যে মৃত্যুকে, আমাদের যখন ক্যান্সার হয় না মা, ক্যান্সার হলে ওষুধ খায় না মা, যারা ব্লাড প্রেশার হয় তারা ওষুধ খায় না মা। এই ডাক্তার হচ্ছে মানুষের একটা উপায় না, আমাদের উপায় হচ্ছে একমাত্র ভবরোগের ডাক্তার হচ্ছে ভগবান। তা আমরা যে বিভিন্ন ধরনের রোগে যে আমরা আক্রান্ত হয় মেয়েরা, তার কারণ আমরা গীতা ভগবত মুখী না।
আমরা দেবদেবীর পূজা করি, দুর্গা পূজা করি মা, সরস্বতী পূজা করি মা, লক্ষ্মী পূজা করি মা। সেই আমরা যখন দেবদেবীর পূজা করি না মা, সেই দেবদেবী আমাদের যতটুকু সাধ্য দান করেন। কিন্তু ভগবান হলেন ভবকাণ্ডারী, ভগবান কিন্তু আপনাদের মুক্তি দেবেন বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য। কিন্তু দেবদেবী যাদের ক্ষমতা, দেবদেবীরাই ভগবানের পূজিত, তাই চরণে, ভগবানের চরণে সব সময় সমর্পণ করবেন। তাই আমি একটা ভাগবতের কথা বলে এই কথাটার মান এটা বলতেছি। একজন সেই অমৃত বলে এক ব্যক্তি ছিলেন, যমরাজার পূজা করিতেন। মায়েরা আপনারা তো পূজা করেন, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব দেবদেবীর পূজা করেন মায়েরা। এমন কি শুনেছেন যমরাজার পূজা করতে? না না না, যমরাজা পূজা করে সেই মৃত্যুকে নাকি অমরত্ব নিয়ে যাবে। সেই মৃত্যু যেন তার না হয়। এই দুনিয়াতে যারা আসে সবার কিন্তু মৃত্যু হবে, সবার কিন্তু মৃত্যু হবে। কিন্তু যমরাজা হলেন মৃত্যুর কবচ। যিনি যমরাজার পূজা করতেন তার নাম হচ্ছে অমৃত, যেন মৃত্যুকে ঠেকিয়ে যায়। যমরাজার পূজা করতে করতে একদিন যমরাজা তুষ্ট হয়ে সে তার সামনে যখন ভক্তের কাছে আসলেন, বললেন, ভক্ত, আপনার তুষ্ট হয়ে আমি যমরাজাকে দেখতে পাই। যারা মৃত্যুর পরে যমরাজাকে দেখতে পাই মেয়েরা, মৃত্যুর পরে কিন্তু যমরাজাকে দেখতে পায়, সে অমৃত যমরাজার পূজা করে সাক্ষাৎ যমরাজাকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার যেন মৃত্যু না হয়, আমার যেন মৃত্যু না হয়। শুনেছেন তো, এই জগতে যার দেহ আছে সব মানুষ মরে যাবে। কিন্তু যমরাজা বললেন, আপনার সাধনায় আমি তুষ্ট হলাম, আমি যমরাজা। বললেন, কি ভর চাও? ওই ভক্ত বললেন, আমার যেন মৃত্যু না হয়। যমরাজা কি বললেন জানেন তো? যমরাজা বললেন, এটা আমার সাধ্য নয়। আমার কাজ হচ্ছে যারা মৃত্যুবরণ করে তাদেরকে স্বর্গে বা নরকে পাঠানো। তাহলে আমার কাজ হচ্ছে মৃত্যুকে জয় করা নয়। আপনি যমরাজার পূজা করেছেন, আমার পূজা করেছেন, আমি সাধনায় তুষ্ট হই আপনার সামনে দাঁড়ালাম, এটা কিন্তু উচিত নয়। যমরাজ হলেন মৃত্যুর পরে যমরাজাকে দর্শন দিয়ে আপনি জীবিত থাকতে আমি আপনার সামনে দর্শন হলাম, কারণ আপনার সাধনায় তুষ্ট হই। তখন ওই যমরাজাকে বললেন, ঠিক আছে, আমি অমরত্ব দিতে পারবো না, মৃত্যুকে ঠেকানো যায় না। এই দুনিয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে মৃত্যুকে কেউ ঠেকানো আছে? এই দুনিয়াতে কেউ ঠেকাতে পারবেন না। এই দুনিয়াতে যত সৃষ্টি, এমনকি মহাদেব, এমনকি ব্রহ্মা, সব দেবদেবী একদিন না একদিন বিনাশ হয়ে যাবেন। শুধু একমাত্র থাকবেন হৃদ মন্দিরের নারায়ণ। এই নারায়ণ থেকে আবার সৃষ্টি হবেন। তো যমরাজা কি বললেন, আমার ক্ষমতা নেই আপনাকে অমরত্ব দেওয়ার। তখন ওই ভক্ত বললেন, ঠিক আছে, আমাকে একটু আশীর্বাদ করো, আমি যখন মরে যাব তখন আমাকে একটা চিঠি পাঠিয়ে দিও, আমি মৃত্যুর জন্য আমি প্রস্তুত হব। মায়েরা, আপনাদের কাছেও যমরাজা চিঠি পাঠাবেন। যমরাজা চিঠি কিন্তু একবার দেখবেন কি চিঠি, এখান থেকে একটু টিপসগুলো শিখে যান। যমরাজা চিঠি সবাইকে পাঠাবে। কি চিঠি? যমরাজা এসে পাঠাবেন না, এই চিঠিটা পিউনের মতো নাও, এইরকম না। তাহলে যমরাজা বললেন, ঠিক আছে, আমি মৃত্যুর আগাম সংকেত দেব, আমি 4টি চিঠি আপনাকে দেব। তথাস্তু বলে যমরাজা অদৃশ্য হয়ে গেলেন। যমরাজা যখন অদৃশ্য হয়ে গেলেন, তখন ওই ভক্ত বললেন, ঠিক আছে। ওই ভক্ত যখন কিছুদিন যেতে যেতে 1 বছর 2 বছর গেল, কোনো তো চিঠি আসে নাই। আমরা ভোগ বিলাসে জড়জাগতিকে বিলাস করে করে ওই জীবন যাপন করছে কে? অমৃত বলল, চিঠি তো আসে নাই, তখন আমার মৃত্যু তো হচ্ছে না, যমরাজা তো আসতেছে না, ঠিক চিঠি তো পাই নাই, আমি হাতের মধ্যে তো চিঠি পাই নাই, আমার মৃত্যু হচ্ছে না। 2 বছর গেল,
3 বছর গেল, সেই খুশিতে আনন্দে নাচতে লাগলো। যমরাজা মনে হয় আমাকে অমরত্ব দিয়েছে মনে হয়। না না, 3-4 বছর পর আপনার দাঁত ফরে গেল। এখানে অনেকে আছে না দাঁত ফরে যাওয়া, সেটা যমরাজার একটা চিঠি। সেটা কি মা? যমরাজার একটা চিঠি, 1 নাম্বার চিঠি। তারপর 2 নাম্বার চিঠি, আরেক বছর পর তার চোখের ক্ষমতা চলে গেল, ঝাপসা ঝাপসা চশমা দিতে লাগলো। তাহলে 2 নাম্বার চিঠি, যমরাজার 2 নাম্বার চিঠি। কিছুদিন পর আবার আরেকটা চিঠি আসলো, কি? চলার ক্ষমতা হারিয়ে গেছে, চলার ক্ষমতা, লাঠি দিয়ে হাঁটতে হচ্ছে। 3 নাম্বার চিঠি। দেখুন মেয়েরা, সবার জন্য আসবে এগুলো চিঠি। আরেক চিঠি কি জানেন? আরেকটা চিঠি হচ্ছে কথা বলতে পারছে না, জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। জিহ্বা যখন আড়ষ্ট হয়ে যায় আর কথা বলতে পারে, সবার কিন্তু একই। যাদের বৃদ্ধকাল তাদের কিন্তু এই 4টা চিঠি যমরাজা পাঠাবেন। তাহলে যখন অমৃত মরে গেল, যমরাজার বিরুদ্ধে নালিশ করলো কার কাছে? বিষ্ণুর কাছে। ওরে যমরাজ, আপনি কথা দিয়েছেন, ওরে যমরাজ আপনি কথা দিয়েছেন আমাকে 4টি চিঠি দেবেন, আপনি কথা না দিয়ে কেন আমার মৃত্যুটা নিয়ে গেলেন, আমার আত্মাটা নিয়ে গেলেন? যমরাজা বললেন, ওরে অমৃত, ওরে অমৃত, তুই আমার নামে অভিযোগ করেছিস, তোকে আমি 4টা চিঠি প্রদান করলাম। কিরকম চিঠি? আমাকে স্বর্গে বা নরকে যাওয়ার আগে 4টা চিঠির বর্ণনা দিয়ে যাও যমরাজ, না হলে যেতে যাব। তাহলে যমরাজ বললেন, ওরে আমি যে 4 বছর পর তোকে দাঁত পড়ে গেল, কয়েক বছর পর যে জিহ্বা আড়ষ্ট হলো, কয়েক বছর পর যে চলার পথ হারিয়ে গেল, সেইগুলো হলো আমার যমরাজার চিঠি। তাহলে বল হরি বল। তাহলে কি বলেন? ওই প্রভু বলে সে চরণে গিয়ে পড়ল। তখন কি বলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
বলুন তো এই দুনিয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল্যবান বস্তু কি? কেউ বলবেন মা টাকা, কে বলবেন দালান, কে বলবেন বড় বড় প্রাসাদ, কে বলবেন জায়গা জমি। এক একজনের এক একটা উত্তর। মায়েরা, এই যে পৃথিবীর দুনিয়ার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল্যবান বস্তু কি, এখানে শিখে যান। মূল্যবান বস্তু কি? এক সাধুর কাছে গিয়ে প্রশ্ন করলেন, এক সাধু বাবাজির কাছে গিয়ে প্রশ্ন করলেন, বাবা এই দুনিয়াতে আমি মূল্যবান বস্তু চাই। সাধু বাবা কি মূল্যবান বস্তু কি টাকা দেবেন? সাধুরা তো টাকা দেয় না। আসলে মূল্যবান বস্তুটা কি সাহেব বলুন তো মেয়েরা, মূল্যবান বস্তুটা কি বলতে পারবেন না। তাহলে সাধু বাবার কাছে গিয়ে যখন এক বৃন্দাবনের সাধু বসে আছেন, তিনি বৃন্দাবনের সাধুর কাছে গিয়ে প্রশ্ন করলেন, বাবা যে আমি এসেছি, আমি গরিব ব্রাহ্মণ, আমার সংসার চালাতে কষ্ট হয়, আমার সংসার নির্বাহ করতে কষ্ট হয়, বাবা আমাকে মূল্যবান বস্তু দিয়ে যান একবার। ওই সাধু বাবা বৃন্দাবনে গিয়ে সাধনা করতে লাগলেন, তার কথার কোনো কর্ণপাত করলেন না। সাধু বাবাকে বললেন, বাবা আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, আমাকে একটা মূল্যবান বস্তু। সাধু বাবা বললেন, কিছুক্ষণ পর সাধু বাবার ধ্যান যখন জাগলো, মূল্যবান বস্তু চাস? হ্যাঁ আমি মূল্যবান বস্তু চাই। ওই আচ্ছা, এখানে যারা বসে আছেন সিঁড়ির মধ্যে, একটু মায়ের বাবার বুক নেওয়া হবে। এখানে মায়ের একটু সরিয়ে একটু বসুন। বুক নেওয়া হবে, বাবার বুক যখন নেওয়া হবে একটু সরিয়ে বসুন মায়েরা। যখন ওই সাধু বাবার কাছে গেলেন, আমাকে মূল্যবান বস্তু। আপনারা কি কখনো চেয়েছেন মূল্যবান বস্তু? আপনারা চেয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়া কিভাবে হয়, সংসার কিভাবে বাঁচানো হয়, সেটা চেয়েছেন। তাই ওই গরিব ব্রাহ্মণ গিয়ে বললেন, আমাকে মূল্যবান বস্তু দাও। আসলে মূল্যবান বস্তুটা কি? ওই সাধু বাবা বললেন, তুই এসেছিস মূল্যবান বস্তুর জন্য, বৃন্দাবন এসেছিস, ওইখানে আবর্জনা আছে, ওইখানে আবর্জনা থেকে তুই দেখতো একটা মূল্যবান বস্তু পাস। ভাইয়েরা, ওই আবর্জনা আছে না, আবর্জনার মধ্যে গিয়ে তিনি দেখলেন, সাধু বাবা বললেন ওখানে আবর্জনা আছে। ওই ভক্ত বললেন, আবর্জনার কাছে কিরকম মূল্যবান বস্তু পাবো? যখন ওই আবর্জনা যখন খুঁজতে লাগলেন, একটা পেলেন পরশমণি। পরশমণি যিনি লোহাতে স্পর্শ করলে সোনা হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, কোনো কিছুতে স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে পরশমণি। সেই পরশমণিটা পেয়ে বৃন্দাবনের সাধুকে বললেন, এখানে আবর্জনার মধ্যে পরশমণি, এখন আমি ধনী হয়ে যাব, এখন আমি অনেক ধনী হয়ে যাব, অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, যেটাতে লাগাবো সেটাই স্বর্ণ হয়ে যাবে। পরশমণির কাজ হচ্ছে যেটাতে স্পর্শ করাবেন, যেটাতে ছোঁয়াবেন, সেটা স্বর্ণ হয়ে যাবে। তখন ওই পরশমণি পেয়ে সে বৃন্দাবনের সাধুকে না বলে ঘরের দিকে রওনা হলেন। ঘরের দিকে যখন রওনা হলেন, সে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত যখন হইলেন, গাছের নিচে বসে ভাবলেন, আমি সাধু বাবার জন্য পরশমণি পেয়েছি, সাধু বাবাকে তো না বলে এসেছি, আমার এটা ভালো হয় নাই, সেটা আমার মঙ্গল নয়, সেটা আমার লোভ। তখন আবার যখন চিন্তার মধ্যে এটা ঘুরপাক গেল, তখন ওই সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা আমি পরশমণি নিয়ে ঘরে চলে গেলাম। না বাবা, এই পরশমণি আমি চাই না, আবর্জনার মধ্যে যদি পরশমণি থাকে, বাবা আরো একটা পরশমণি আছে, ওই দামি জিনিস, এই পরশমণি দামি জিনিস যদি আবর্জনায় থাকে, তাহলে আরো দামি দামি জিনিস বাবার কাছে আছে, বাবার কাছে আছে। তখন ওই পরশমণি, তখন বাবা বললেন, তুই পরশমণি পেয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছিস, আবার কেন হচ্ছিস? তখন কি বললেন বাবা, তাহলে তুই যখন আরো দামি জিনিস চাস, সেটা দামি কি জানেন? ওই গঙ্গা, ওই যমুনার তটে গিয়ে সেই পরশমণিটা একটু জলের মধ্যে দিয়ে। পরশমণি যখন জলের মধ্যে দিয়ে দিলেন, বললেন, ওরে বাবা আমি জলের মধ্যে রেখে দিই।
তুই দামি জিনিস চাস, সেই দামি জিনিসটা গুরু কি করলেন জানেন? হরে কৃষ্ণ মহামন্ত্র তার কর্ণের মধ্যে শ্রবণ করালেন। সেটা হচ্ছে দুনিয়ার দামি জিনিস মায়েরা। সেই দামি জিনিস পরশমণি নয়। আমাদের আজকে বিবেক, যেমন পশুরা খায় আমরাও খাই, পশুরা ঘুমায় আমরাও ঘুমাই, পশুরা খাবার খায় আমরা খাই, কিন্তু পশুদের মধ্যে আমাদের একটা পার্থক্য হলি জানেন? বিবেক। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, আমাদের বিবেককে সুস্পষ্ট করতে হবে, তাহলে সেই মহা মন্ত্র কৃষ্ণ নাম তার মধ্যে ঢুকিয়ে দেবে। সেই মহামন্ত্র কৃষ্ণ নাম যখন তার ভিতরে প্রবেশ করালাম, সেই গুরুদেবের বৃন্দাবনের গুরুদেবের কাছে সেই মহামন্ত্র শ্রবণ করলেন এবং তিনি ভগবানের গুণকীর্তন গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার শতমর ঝুমে বাহির ধৃতরাষ্ট্র তেরে তেরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ হরে রাম 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 দৃষ্টান্ত পাণ্ডবান্বিক গৌরীয়ঙ্গের জন্ম আচার্য প্রসঙ্গম রাজা বচন অগ্রবিত পশ্চাৎ পাণ্ডবপুত্র আচার্য মহতি জমাম গৌরীয়ঙ্গ দ্রৌপদ পুত্র তব শিশু দীনতা অতসুর মহাশস বিমর্জন সময় युदान विराट च दुपज महारत। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কীর্তন কাশীরাজ বেয়বান পুরজিত কুন্তি বচন মনচ বিক্রান্ত উত্তমচ বেয়বান সুভদ্র দুমাচয় সর্ব এব মহারথা अस्मात् विशिष्ट एतन निभृतं विधुर्तं एकमम शून्यशुसंज्ञातं प्रभमिते भक्तिममस्य कर्णशकिपच संविजय अशतम विकर्म च समुद्रति च यतम अन्नचमवः सुरामदत्त नाना शस्त्रबहरण सर्वे युद्ध विशारद अवैध कर्णाटकं बलं विष्णय विज्ञितं
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare অয়নচু সর্বেষু যত ভাগমবস্থিতা বিষণবস্করন্দ ভবন্ত সর্বয়ং তোষি সদনয়ং কুরুভীর জগদম সিংহনাদ বিনোদ চ সংকটম তত সংকাচ বেচ গণবাভন মকা সহজ বেনস্ত শব্দতলময় তত শত মহদিশানন্দ কেতু মাধবান্ধব চৈব দিব্যশকে প্রদান পাঁচজন ঋষিকেশ দেব কুণ্ডদম মহাশঙ্খন দেব কর্ম দেবদর অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যদি চির নকল সহজ সবসমনি পুষ্প ওম হরি ওম হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পাণ্ডব ঋষিকা সংবাদ ওম হরি বিদাস্করং পরিব্রাষ্টং মাত্রহীনং সর্বদস পূর্ণভূতস্বর্গং তৎপ্রসাদায়ন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. সংখ্যায় গুণাগত সঞ্জয় বাচ তথা কৃপে অবশ্যম আশ্রমলস্ম বিশরম দেবী বাচমাচ বদসি শ্রী ভগবান উদস্তকে শতমেকম বিশ্বমৃতম অনার্যষ্টমতা দেবর ভজম ওম হরি অন্তস্য ততম বিশ্বমহাসং গুণান্তমদেশদম ঈশ্বরদেবদস্য উদয়বর সুতম গৃহন্তম নম শ্রী অর্বতম সবে লোকে অতাত্তমস্ত দুরিণে ভূমতে দিগমের দান করিও এই বাজায় অভিজীবন দাস ইয়ানারে অতা জিদেশন এদস্তই তখনকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভূমিতে শ্রী মহাভারত শাস্ত্র সংহিতা প্রসারণ সংবাদ সংবাদ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে ওম দর্শন ওম নমো ভগবতে তদ্বিতীয়ম কর্ময়োগ হরিজনায় জয় চিত্তজগৎ সমস্তমতা বুদ্ধিজনম তৎকিং কর্মণি নিয়োগস্য কৃষ্ণ দিনেশ ভক্তনবতী মহাশয় তদে কর্মজনশ্চেতন শ্রেষ্ঠ মহাত্মা হে ভগবান বৃহস্পতি দিবনিষ্ঠা ব্যস্তমায় জ্ঞানগর সন্তান কর্মযোগ না কর্মণারম্ভনস্য পুরুষ শ্লোক না চ সন্ন্যাসদ সিদ্ধিং সদিবর্ততি নাহি কর্তৃ কষ্টন জাত তিষ্ঠত কর্ম কায়ত অবশ্য সর্বকর্ম প্রকৃতিবনন্দে কর্মেন্দ্রের সঙ্গে নাস্তে মনে বসন ইন্দ্রিয়াণ বিমুখর বিত্তসাদিত জাত ইন্দ্রিয়াণ নিয়ামর্দর্জনা কর্মেন্দ্র কর্মেন্দ্র সত্য স্বভাব